গেছে জনতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা। এই মুহূর্তে আপনারা দেখলেন রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান কিভাবে একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে, বিজেপির হয়ে স্লোগানিং করছে। এটা খুবই লজ্জার বিষয়, এটা খুবই চিন্তার বিষয় ভারতবর্ষের গণতন্ত্রের জন্য, ভারতবর্ষের জন্য, পশ্চিমবঙ্গের জন্য, যে এইরকম একটি চ্যানেল এবং এইরকম একজন সাংবাদিক নিজেকে সাংবাদিক বলে দাবি করে। সাংবাদিক শব্দটা অত্যন্ত ভারী এবং তার সঙ্গে একটা অনেক বড় রেসপন্সিবিলিটি আছে। আর সন্তু পানের মতন লোক নিজেকে সাংবাদিক বলে দাবি করে, বা ময়ূক রঞ্জনের মতন লোক বা স্বর্ণালীর মতন লোক নিজেকে সাংবাদিক বলে দাবি করে, এটা খুবই লজ্জার বিষয়। আপনারা যদি নিজেদেরকে কোন একটি রাজনৈতিক দলের মুখপাত্র হিসাবে প্রেজেন্ট করতেন তাহলে কোনো অসুবিধা ছিল। প্রতিটা রাজনৈতিক দলের তার নিজের নিজের জায়গায় অধিকার আছে একটা গণতান্ত্রিক দেশে, যে তারা নিজেদের মতন প্রচার করছে। কিন্তু আপনারা নিজেদেরকে সাংবাদিক বলেন, এটাই সবচেয়ে লজ্জার বিষয়। আজকে ভারতবর্ষের সাংবাদিকতার স্তর কোন জায়গায় এসে নেমে দাঁড়িয়েছে সেটা এই রিপাবলিক বাংলাকে দেখলেই বোঝা যাচ্ছে। আমরা গত কয়েক বছরে দেখেছি ভারতবর্ষের প্রেস ফ্রিডম ইন্ডেক্সে র্যাঙ্কিং ক্রমশ কমছে গোটা বিশ্বে। বিভিন্ন দেশগুলোর মধ্যে সবচেয়ে জঘন্যতম স্থানে থাকা দেশগুলোর একটা হচ্ছে ভারত। এই প্রেস ফ্রিডম ইন্ডেক্স, ভারতবর্ষে সাংবাদিকদের কোনো স্বাধীনতা নেই। বেশিরভাগ সাংবাদিকরাই সরকারের গোদে বসে আছে, সরকারের গদিতে বসে আছে, কোলে বসে আছে। আর যে কজন সাংবাদিক চোখে চোখ রেখে প্রশ্ন সত্যিকারের করে, সত্যিকারের চোখে চোখ রেখে প্রশ্ন করার সাহস রাখে, তাদেরকে মেরে দেওয়া হয়, তাদেরকে গুম করে দেওয়া হয়, তাদেরকে জেলে ভরে রাখা হয়। আমরা একাধিক এক্সাম্পল দেখেছি। আমরা দেখেছিলাম যে মোহাম্মদ জুবেরকে কিভাবে দিনের পর দিন জেলে রাখা হয়েছিল। একাধিক জায়গায় আমরা দেখেছি সাংবাদিকদের হত্যা করা হয়েছে, কোথাও সাংবাদিকদের মেরে ট্যাঙ্কে ঢুকিয়ে রাখা হয়েছে, কোথাও সাংবাদিকদের হত্যা করে তাকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, ইত্যাদি ঘটনা আমরা গত কয়েক বছরে বহু দেখেছি। তার ফলে এটা প্রমাণিত হয় যে সাংবাদিকতার কি জঘন্য অবস্থা ভারতবর্ষে। আর আপনি যদি সরকারের দালালি করেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাও ঢুকবে, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। খুব দুঃখের ব্যাপার যে রিপাবলিক বাংলার মতন একটা চ্যানেল আজকে বাংলায়ও এসে উপস্থিত হয়েছে, যারা ওপেনলি সরকারের দালালি করাটাকে, একটি রাজনৈতিক দলের দালালি করাটাকে গর্বের বিষয় মনে করে এবং তারা এটাকেই সাংবাদিকতা বলে ভাবে। আমি রিপাবলিক বাংলাকে একটাই অনুরোধ করব যে আপনাদের রাজনীতি করতে হয়, আপনাদের রাজনৈতিক বক্তব্য রাখতে হয়, রাখুন। আপনারা রাজনৈতিক মুখপাত্র হিসেবে যা বলার করুন, কিন্তু দয়া করে নিজেদেরকে সাংবাদিক বলে উল্লেখ করবেন না, কারণ সাংবাদিক শব্দটার এত অপমান ভারতবর্ষের গণতন্ত্রের অপমান। কারণ সাংবাদিক বা সাংবাদিকতা ভারতবর্ষের গণতন্ত্রের, যে কোনো দেশের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভর এই অবস্থা ভারতবর্ষের গণতন্ত্রের যে দেউলিয়াপানাটা সেটা আজকে স্পষ্ট করে দিচ্ছে। ভারতবর্ষের গণতন্ত্র কতটা সংকটে সেটা ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের সো কল্ড সাংবাদিকদের এই ব্যবহার প্রমাণ করে দিচ্ছে।